হ্যালো বন্ধুরা, সবিতা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ দেখাবো একটা অন্যরকম পনিরের রেসিপি। পনির আর এগুলি নিয়েছি কফি। দেখো, পনিরগুলি আমি ঘরে তৈরি করেছি। পরে অন্য একদিন তোমাদের রেসিপিটা দেখিয়ে দেব। দেখো, দেখতে কতটা সুন্দর হয়েছে। প্রথম আমি জল বসিয়ে দিয়েছি। দেখো, জলটা ফুটিয়ে নেব। কিছুটা পরিমাণ নুন দিয়ে দেবো। দেখো, জলটা টকবক করে ফুটছে, ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। দেখো, জল দিয়ে দেবো, সম্পূর্ণটা জল দিয়ে দেবো। দেখো, কফিগুলি একদম ডুবে আছে, এইভাবে করে জলটা দিতে হবে। এখন আমি 7-8 মিনিট এইভাবে ঢেকে রেখে দেব। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে এটা একদম অন্য ধরনের, তোমরা খেতেও ভালোভাবে। এখন আমি কড়াইটা গরম করে নিয়েছি, ঘি দিয়ে দেব। ঘিটা গরম হয়ে গেছে, একটা নুন দিয়ে দেবো, জল দিয়ে দেবো। আমি কিছুই ভাজবো না, এখন আমি দিয়ে দেবো পনিরগুলি, যাতে করে ঢেকে রাখবো। একটি পাত্রতে ঢেলে নিলাম, ঢেলে এখন ঢেকে রাখবো কিছুক্ষণ। আমি জলটা কিন্তু ফেলে দেব না। কি কি মশলা নিয়েছি একবার দেখিয়ে দিই। পেঁয়াজ নিয়েছি একটা, বড় টমেটো দুটো নিয়েছি, কারণ যেহেতু আমার ছোটো তার জন্য আমি 3টি নিয়েছি। 2 টুকরো করে রেখেছি। 6-7টা কাজু নিয়েছি, 2টো রসুন নিয়েছি, লং নিয়েছি 3টে, গোলমরিচ 10-12টা, 1 চামচ জিরে, 4 এলাচ নিয়েছি, আর কিছুটা ধনেপাতা নিয়েছি, খুব অল্পই নিয়েছি। আর মশলা দেখো কী নিয়েছি, একটু অল্প নুন, হলুদ একটু আধা চামচ নিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আধা চামচ, লঙ্কা গুঁড়ো আধা চামচ। এখন আমি ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দেবো জিরাটা দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা কমিয়ে রেখেছি। দেখো, এখন গোলমরিচ দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিয়েছি। একটু হালকাভাবে নেড়ে নেব যাতে গন্ধটা চলে আসে। গন্ধটা বেরিয়ে গেছে, এখন দেব কাজু, হালকা ভেজে নেব। রসুনের কোয়া দিলাম, তো ভালো একটু হালকা ভেজে নেব। পেঁয়াজের টুকরো দিয়ে দিলাম, টমেটোগুলি দিয়ে দিলাম। আটটা কমিয়ে রাখবে। দেখো, মশলাটা যে নিয়েছি সেটা জল দিয়ে একসাথে করে হালকা আবার নেড়ে নিলাম। জল দিয়ে দিয়েছি মশলাটাতে, এখন দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করবো। এই রেসিপিটা অসাধারণ হয় খেতে, তোমরা বাড়িতে ট্রাই করে খাবে। এখন একটু ঢেকে দেব যাতে নরম হয়ে যায়, তারপর আমি পেস্ট করে নেব। উঠিয়ে দেখে নেব। দেখুন, একটু ধনেপাতা দিইনি, দেখো ধনেপাতা দিয়ে দেবো। এখন দারুণ গন্ধ বের হচ্ছে। গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে দিয়েছি, হালকা হাতে নেড়ে নেব। এখন আমি ঠান্ডা করে মিক্সচার করে নেব। দেখো, 6-7 মিনিট হয়ে গেছে, এখন আমি ছেঁকে নেব। এই যে দেখো, এই যে আলাদা জলটা আমি ফেলে দেব।
জলটা আমি ফেলে দিয়েছি, জলটা ঝরে গেছে। পাত্রটাতে ঢেলে দেব। আবারও ঘি দিয়ে দেব, যেহেতু আমি এটা ভাজাভাজির কোনো কাজ করব না, তার জন্য একটু ঘিটা দিচ্ছি। ঘিটা গরম হয়ে গেছে, এখন আমি নুন দিয়ে দেবো। নুনটাও একটু গলিয়ে নেব। ঘি আর নুনটা আমি মিক্সড করে নেব ভালোভাবে। যাতে সব কপির মধ্যে একদম মিশে যায়। দেখো, আমি আগেই বলেছি রেসিপিটা অন্য ধরনের। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখবে, তাহলে বুঝতে পারবে দেখতে কতটুকু ভালো হয়েছে। ভালোভাবে একদম ভালোভাবে মিশিয়ে নেব। এর সাথে ঘি আর নুনটা মিশে গেছে। দেখো, পেস্ট করে নিয়েছি। চেষ্টা করবে মিহি করে পেস্ট করতে, কারণ আমি কারেন্ট চলে গেছে তাই মিক্সচারে করতে পারিনি, পাটাতে করেছি। এখন আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, অল্প পরিমাণ ঘি দেব। আগে আমি অনেক ঘি দিয়েছি, এখন কম দেব। তেল গরম হয়েছে, এখন আমি মশলা পেস্ট করেছি যে দিয়ে দেব। এখন মশলাটা কষে নেব। অল্প নুন দিয়ে দেব, অল্প কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দেব। হলুদ তো আগেই দিয়েছি, দেব না। এই রেসিপিটাতে হলুদের কালার বেশি আনবো না। এখন আমি মশলাটা কষে নেব। বলেছিলাম না পনিরের যে জলটা তাতে দিয়ে কষে নেব। দেখো, আমি দুটো জাল দিয়ে গরম করে রেখেছি। তোমরা যদি চাও সরটাও মেস্ট করে দিতে পারো। আমার সর নেই, তার জন্য ঘন দুধ দিয়ে দিলাম। দিয়ে আবার ভালোভাবে কষে নেব। নিয়েছি কস্তুরি মেথি, ডাস্ট করে দিয়ে দেব। দেখো, এই যে মশলাটা করেছি, পনিরের উপর কিছুটা দিয়ে দেব। এখন মিশাবো না। রেখে দেব। এখন দিয়ে দেব ফুলকপিগুলি। ভালোভাবে মিশিয়ে নেব। বাড়িটা জল ধুয়ে দিলাম, দুধ রেখেছিলাম। এখন আমি ঢেকে দেব 10 মিনিটের জন্য। দেখো, ফুটফুট করছে। এখন আমি মুখটা খুলবো না, 7-8 মিনিট পরে উঠে দেখিয়ে দেব। 10 মিনিট হয়ে গেছে, এখন আমি দেখে নেব। দেখো, কফিও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কি করব, এই যে পনিরটা রেখেছি মশলা মেখে দিয়ে দেব। দিয়ে এখন আমি ভালোভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমার রেসিপিটা কেমন লাগছে। 2 মিনিটের মতো রেখে দেব ঢেকে। 2-3 মিনিট হয়ে গেছে।
অল্প নিরামিষ, যেহেতু অল্প চিনি দিলে ভালো লাগে খেতে। এটা রুটি, পরোটা, পোলাও যে কোনোভাবে খাওয়া যায়। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। দেখতে কেমন হয়েছে, এখন নামিয়ে নেব। উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব, গন্ধ ভালো আসবে, খেতেও ভালো লাগে।